বন্ধুরা নমস্কার। বিষয় অর্থ অনর্থ। বন্ধুরা, এক ভদ্রলোক অগাধ সেই সম্পদ এবং অর্থের মালিক। তো তার ইচ্ছে হয়েছে সে এমন একটা বাড়ি করে দেখাবে যে লোকের তাক লেগে যাবে। তো যেমন ইচ্ছা তেমনই চিন্তাভাবনা শুরু হয়ে গেল। তো তিনি ঠিক করলেন যে এরমভাবে ভিত পুজোয় বিশাল অনুষ্ঠান করবেন এবং সমস্ত সমাজের মান্যগণ্য ব্যক্তিদের তিনি সেখানে নিমন্ত্রণ করবেন। আর একটা ইচ্ছা ছিল যে একজন খুব উচ্চকোটির এক সাধু, তাকে দিয়ে এই উদ্বোধনটা তিনি করাবেন আর কি। তো যেমন ভাবা সেমনিই কাজ। তো একজন মানুষের সহায়তায় তিনি সেই সাধুর সন্ধান পেলেন এবং তাকে পেয়েও গেলেন। এখন অনুষ্ঠানের দিন এরকম সেই ঢুকতেই দেখা গেল সে শামিয়ানা টানানো হয়েছে, সমস্ত সুস্বাদু রান্না বান্না করা হচ্ছে হরেক রকমের। তো ঢুকতেই সেই ওনার যে প্রপোজড যে বাড়িটি, তার একটি মডেল কোনো আর্কিটেক্টকে দিয়ে মডেলটা বানানো হয়েছে। মডেলটা আবার সেকশন করে দেখানো হয়েছে, ভেতরটা বাইরেটা কীরকম হবে। তো সবাই দেখছে আর সব তারিফ করছে। তো যাই হোক, অনুষ্ঠান তো হচ্ছে। তো এবারে ওই যে সাধু, তো তিনি এবার উঠবেন। তো এমন সময় সে গৃহকর্তা তাকে এরকম জিজ্ঞাসা করলেন যে কেমন দেখলেন। তখন তিনি খুব স্মিত হেসে জিজ্ঞাসা করলেন ওই গৃহকর্তাকে যে কোনটি, মানে বাইরেরটা কি ভেতরেরটা। উনি তখনও বুঝতে পারেননি। উনি ভেবেছে সেকশন করে দেওয়া হয়েছে মডেলটার, ওইটার বাইরে। বলছে বাড়ির ভেতরটা আর বলে না না না, আমি বলছি বাড়ির কোনটা বলবো, ভেতরের গুজ্জ বিষয়ে বলবো কি বাইরে। তখন উনি বললেন যে না, আপনি দুটিই বলুন। তো তখন উনি বললেন যে দেখো, যার যেরকম, বলছেন যেরকম তুমি গুড় দেবে সেরকম মিষ্টি হবে। তুমি আর্কিটেক্ট যিনি, তাকে অনেক অর্থ দিয়েছ, সে মডেলটা তৈরি করে দিয়েছে, বাড়িটাও হয়তো এরকমই হবে। একদম দেখছি সেই মার্বেলে মোড়া বাড়ি আর কি। সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিজগুলোকে যেরকম দেখা যায় আর কি, প্যারিসে বিশেষ করে আমি দেখেছি, সব পাথর বাইরে, কোনো ওই রং প্লাস্টারের কোনো ব্যাপার নেই, সব পাথর। তখন বলছে কেউ কেউ, তুমি যেমন পাথর দিলে, তোমার আরও অর্থ থাকলে হয়তো তুমি রূপো দিয়ে মুড়ে দিতে, এবং আরও একটু বেশি অর্থের মালিক হলে পারো, তুমি তো সোনা দিয়েও সমস্ত বাড়ি তুমি বাঁধিয়ে দিতে পারতে। কিন্তু প্রশ্ন হলো ভেতরেরটা। তুমি এটি করবার পরে তুমি কি পাবে? তুমি হোয়াট ডু ইউ এক্সপেক্ট? তুমি বড় জোর একটা ভেতরে ভেতরে অহংবোধ করবে, কেউ পারেনি আমি এরকম একটা বাড়ি করেছি এখানে। কিন্তু এই বাইরে থেকে যারা দেখতে দেখতে যাবে, তারা একটু অবাক দৃষ্টিতে দেখবে, কিন্তু কোনো তৃপ্তি পাবে কি মনে? তার কি তাতে কোনো লাভ লোকসানের ব্যাপার আছে? তখন বললেন তৃপ্তিটা মানে, আই মিন টু সে, বলছেন যে দেখো, তুমি হয়তো মনে করো কোনো একজন অভুক্ত ব্যক্তি 3-4 দিন হয়তো খায়নি, এবং তুমি তাকে খুব সযত্নে কাছে ডেকে তুমি এরকমভাবে তার সামনে তুমি খাবার সাজিয়ে দিয়েছ। 3 দিন অভুক্ত থাকবার পরে সে যখন তৃপ্তি করে খেলো আর তোমার এরকম ব্যবহার ভালো পেল, তখন তার মনের যে অবস্থাটা হয়, আমি সেই তৃপ্তির কথা বলেছি। তো বাইরের লোকেরা সেই তৃপ্তিটা কি পাবে? তুমি একটা অহংকারের তৃপ্তি নিয়ে থাকবে। এই যে তুমি মৃত্যুর পরে যখন পরলোকে চলে যাবে, তোমার এগুলো কি তোমার সঙ্গে যাবে? কিচ্ছু যাবে না। একটা সুতো পর্যন্ত তোমার অঙ্গে থাকবে না।
তারপর তুমি কি আর দেখতে আসবে? এ বাড়িতে এত কষ্ট করে করেছো, এত অর্থ খরচ করে, তোমার এবারে উত্তরসূরি যারা, তারা ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারলো কি না? না শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত সেই বৈশ্যের কথা বললেন যে তার নিজের ঘরের লোকেরা, স্ত্রী ছেলেমেয়েরা পর্যন্ত তাকে বাড়ি ছাড়া করে দিয়েছিল। তো মৃত্যুর পরে সব কি তারা ভেঙে ভেঙে সমস্ত খেয়ে ভেঙে ফেললো, না নষ্ট করে ফেললো? তুমি কি আর সেই খোঁজ পাবে? কিন্তু দেখো, মানুষের তৃপ্তিটা বড় জিনিস। যতদিন তুমি বেঁচে থাকবে না, এই অহংকার নিয়ে বেঁচে থাকবে খালি। অহংকার, ওটা অহংকার না তো, মনের একটা অতৃপ্তি। আরেকটু করি, আরেকটু করি, আরেকটু করি, অতৃপ্তি, অশান্তি মনের মধ্যে। কিন্তু তুমি অসীম তৃপ্তির অধিকারী হতে পারতে যদি এই যে হাজার হাজার মানুষ না খেয়ে রয়েছেন, তারা একবেলা খান তো আর একবেলা খেতে পারেন না, মাথার উপরে একটু আস্থানা নেই, কত বাচ্চারা ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে না। কিন্তু তুমি যদি তাদের জন্য এই অর্থে কিছু একটা সংস্থান করে দিতে পারতে না, এতগুলো মানুষ তোমার আপন হয়ে যেত, চিরকাল তোমার এই অবদানের কথা স্মরণ করত, আর মনে মনে তৃপ্তি পেত। যেমন মানুষ হয়, আমাদের তো দাঁড়া করিয়ে দিয়ে গেলেন উনি, আর তুমিও কিন্তু তখন মহা তৃপ্তিতে তুমি ইহলোক ছেড়ে পরলোকে চলে যেতে পারতে। যাই হোক, আমি বাইরের এবং ভেতরের কথা বললাম, ভেতরের মানে গুহ্য কথাটা বললাম। আমি এবার উঠি। উঠবে কি? তার কাছ থেকে কোনো সাড়াই পাচ্ছেন না, ধ্যানস্থ হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের কিন্তু ভাববার বিষয়, এগুলো ভাববার বিষয়। শ্রীমদ্ ভগবদ গীতায় না একটি চমৎকার উপদেশ দেওয়া হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন এরকম, আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি অর্জুন সুখং বা যদি বা দুঃখং সা যোগী পরমো মতঃ। মানুষ অন্যের জন্য যখন কেঁদে ওঠে না, তার সুখ দুঃখের যখন ভাগিদার হয়ে যায়, তখন সেই অবস্থাটাকে বলা হয় আত্মৌপম্যেন ভাব। অন্যের সুখে সে সুখী হচ্ছে, অন্যের দুঃখে সে কষ্ট পাচ্ছে, অন্যের মধ্যে নিজেকে মিলিয়ে ফেলেছে একেবারে। এমন মানুষ যোগীর পর্যায়ে চলে যায়। যোগীর ইহলোকে অপ্রাপ্য বলে কোনো জিনিস থাকে না। তার মনের তৃপ্তি, তার মনের শান্তি অগাধ, অসীম। এটি নিয়ে তিনি যতদিন থাকেন বেঁচে থাকেন। চলে গেলে পরে লক্ষ লক্ষ মানুষ তাকে বুকে আগলে ধরে রাখেন। নমস্কার বন্ধুরা।